মানুষের সবচেয়ে স্বতন্ত্র এবং পাওয়ারফুল জিনিস হলো মানুষ চিন্তা করতে পারে। চিন্তা করতে পারে বলেই অন্যান্য প্রাণীদের থেকে মানুষ আলাদা। কিন্তু ওভার থিঙ্কিং এমনটা তো নিশ্চয়ই আমাদের সঙ্গে প্রায়ই হতে থাকে, বা আপনার সঙ্গেও ঘটেছে। রাতের বেলায় ঘুমোতে গেছেন, অতীতের ফেলে আসা কাজ, আগামী দিনের চিন্তা, কে কী বলবে, এই সমস্ত ভাবতে ভাবতে বিছানায় এপাশ ওপাশ করতে করতে সারা রাত কেটে গেল, চোখে ঘুম ধরছে না। যারা অতিরিক্ত চিন্তা করেন, ওভার থিঙ্কিং, যারা বেশি চিন্তা করেন এবং চিন্তার দ্বারা ডিপ্রেশনে যাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। আজ আমি 4টি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 4টি কথা যদি শোনেন, আমার মনে হয় যারা ওভার থিঙ্কিং করেন তাদের জীবনের অনেক বেশি পরিবর্তন আসবে। নাম্বার 1, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, সকালবেলা, আগামীকাল সকালবেলায় বৃষ্টি হবে কি হবে না সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি কি পারবেন নিয়ন্ত্রণ করতে কালবৈশাখী ঝড়ের সময় কোন গাছটা উপড়ে যাবে, কোনটা ওফরাবে না? আপনি পারবেন কাল সকালে বা বাড়ি থেকে বেরোনোর পর কেউ আপনাকে অপমান করবে কি না, কে কোনভাবে আপনার সঙ্গে কথা বলবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রকৃতির সেগুলো অবদান, সময় সেই কথাগুলো বলে, সময় কথা বলবে। কিন্তু আমরা এই বিষয়টাকে চিন্তা করতে গিয়ে আমাদের নিজের অস্তিত্বটাকে, নিজের ক্ষমতাটাকে হারিয়ে ফেলি। মনের মধ্যে একটা দুঃখ, কষ্ট, হতাশা আসতে থাকে, যেটা আপনার নিয়ন্ত্রণে নেই। সেই বিষয়টাকে নিয়ে কখনো চিন্তা করবেন না, কখনো না। সেটা ঘটার, সেটা ঘটবেই, আপনি চিন্তা করতে পারবেন না। বর্ষাকালে বন্যা আসবে কি আসবে না সেটা আপনি ঠিক করতে পারবেন না, সৃষ্টিকর্তা ঠিক করবে, প্রকৃতি ঠিক করবে। এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু ওভার থিঙ্কিং যারা করে সেগুলো করে। নাম্বার 2, আপনার আজকের চিন্তা শুধুমাত্র আজকের দিন নয়, আজকের জীবনটাই আপনার নষ্ট করে দেয়। এ কথাটা কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, চিন্তা করে কি আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন? হ্যাঁ, চিন্তা করে একটা পথ বার করতে পারবেন, কিন্তু সমস্যার সমাধান করার ক্ষমতা কোনো রকম চিন্তার দ্বারা আসে না। সুতরাং অযথা চিন্তা করছেন, করে আপনি আজকের দিনটাকেও আপনি নষ্ট করছেন। না, এসব করবেন না। আজ থেকে যদি সম্ভব হয় নিজের চিন্তাকে কন্ট্রোল করে আজকের জন্য বাঁচতে শিখুন। শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে একটা গার্বেজ, একটা আবর্জনা, এই সমস্তগুলোকে জমিয়ে রেখে মনের ভেতরে কষ্ট অনুভব করবেন না। আজকের দিনটাকে নষ্ট করবেন না। চিন্তা কিন্তু এটাই করে, আজকের চিন্তা আজকের মানসিকতাটাকে খারাপ করে দেয়, সারা দিনটাকে বেঁচে থাকার ক্ষমতাটাকেই নষ্ট করে দেয়। নাম্বার 3, অন্য মানুষেরা আপনাকে নিয়ে যতটা ভাবছে বলে আপনি মনে করছেন, তারা কিন্তু তার 3 মাত্র ভাবে না। কারণটা কি বলুন তো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা নিজস্বতা আছে। প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত। আপনি তো ভাবছেন কোনো একটা কাজ করেছেন, আমাকে নিয়ে ওরা হাসাহাসি করছে, কোনো একটা ভুল করেছেন, আপনাকে নিয়ে তারা সমালোচনা করছে। আরে কতক্ষণ আপনাকে চিন্তা করবে নি? তারপর জীবন নেই, তার সংসার নেই, তার পরিবার নেই, তাকে ইনকাম করতে হয় না? আমরা বেশি ভাবি যে হয়তো আমাকে নিয়ে ভেবেই ভুল, একেবারে ভুল ভাবনা। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত। আজ থেকে আপনার মধ্যে যদি এমন ধারণা চেপে বসে থাকে যে অন্য মানুষেরা আমাকে নিয়ে চিন্তা করছে, আমার কথা ভাবছে, আমাকে নিয়ে সমালোচনা করছে, বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, ভুলে যান। এসব নিয়ে চিন্তা করে আপনার নিজের জীবনটাকে নষ্ট করবেন না। এটা একটা জাস্ট রসিকতার ব্যাপার, নিজের প্রতি রসিকতা, নিজেকে অবহেলা করা, নিজেকে নেগলেক্ট করা, এগুলো করবেন না। এতে আপনার জীবনটাই নষ্ট হচ্ছে। নাম্বার 4, যে কোনো দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা কাজে নেমে পড়া। কোন কাজ? যে বিষয়টাকে নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, সেই চিন্তা না করে সেই সমস্যা থেকে, প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার স্টেপ নিন। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ছোট ছোট পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের দিকে এগিয়ে যান। আর যদি সত্যিকারের সমস্যা না থেকে থাকে, মানসিকভাবে আপনি কোনো বিষয়ে চিন্তিত, কাজে নেমে পড়ুন। আপনার প্রিয় কাজ, আপনি ছবি আঁকতে ভালোবাসেন, আপনি গান করতে ভালোবাসেন, আপনি কবিতা লিখতে ভালোবাসেন, আপনি গান শুনতে ভালোবাসেন, আপনি আমার মতো বকবক করতে ভালোবাসেন, কাজে ব্যস্ত থাকুন। যে কোনো কাজে লেগে পড়ুন, দেখবেন মনটা ভালো লাগছে। কোনো কাজ নেই, আমি কি করব, আমার অন্য কোথাও ইন্টারেস্ট নেই। আরে ঘর পরিষ্কার করুন, বিছানার চাদরটা তুলে নিয়ে ঝেড়ে আবার পারুন, দেখবেন আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। একটা কথা মনে রাখবেন, আমরা আমাদের এই জীবনটাকে চিন্তা করে নষ্ট করার জন্য জন্মাইনি, উপভোগ করার জন্য। অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলার স্বাধীনতা, খাবারের স্বাধীনতা, ভালোবাসার স্বাধীনতা, এগিয়ে চলার স্বাধীনতা, আনন্দের স্বাধীনতা, সমস্ত কিছুকে নিয়ে উপভোগ করার নামই হচ্ছে জীবন। চিন্তা করে নিজেকে পঙ্গু করে দেওয়ার নাম জীবন নয়। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন। যারা ওভার থিঙ্কিং করে যে সমস্ত বন্ধু বান্ধবরা, তাদের মধ্যে ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে
অন্য ভিডিওতে। ধন্যবাদ।